আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এখন আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ব্রেকআউট এবং ব্রেকডাউন। আমরা মার্কেটে কোন জায়গাটাকে ব্রেকআউট এবং ব্রেকডাউন বলি। আপনি এই ভিডিওটা যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, ইনশাল্লাহ আপনি দুইটা বিষয় খুব ভালোভাবে জানতে পারবেন। একটা হলো ব্রেকআউট, আর একটা কি ব্রেকডাউন। এই দুইটা বিষয় আপনি ভালোভাবে পরিপূর্ণভাবে জানতে পারবেন আমরা মার্কেটের কোন জায়গাটাকে বলি ব্রেকআউট, ব্রেকডাউন। আর এই ভিডিওটা একদম শিক্ষামূলক একটা ভিডিও। আপনি ভিডিওটা একটু সময় নিয়ে একটু ভালো ভিডিওটা দেখবেন, কারণ আপনি 10 মিনিটের মাঝে দুইটা জিনিস শিখতে পারতেছেন। যদি আপনি মার্কেটে ভালোভাবে কাজ করেন, আপনাকে কিন্তু আস্তে আস্তে ভাবে শিখতে হবে। আমি একদম লাইভ চার্টে, এটা রিয়েল মার্কেট গোল্ডের চার্ট, এখানে যে ক্যান্ডেল গুলো আছে প্রতিটা ক্যান্ডেল কিন্তু 5 মিনিটের। আমি এইখানে দেখাবো যে কোন জায়গায় মার্কেট ব্রেকআউট হয়েছে আর কোন জায়গায় মার্কেট কি ব্রেক ডাউন হয়েছে। এই জিনিসটা আপনি খুব সহজেই বুঝতে পারবেন। আর এর আগে আমি আপনাকে কয়েকটা স্ক্রিনশটের মাধ্যমে একটু বোঝানোর চেষ্টা করব, যাতে আপনি মার্কেটে যাওয়ার পরে আপনারা ওই জয় ঝামেলাটা না হয়, যাতে আপনি খুব সহজেই বুঝতে পারেন। দেখেন, ব্রেকআউট এবং ব্রেক ডাউন আমি যদি সংক্ষেপে বলি, একটা লেভেলকে মার্কেট একের অধিক যখন টাচ করে, পরবর্তীতে সে টাচ করে না, রেসপেক্ট না করে, সে কি সম্মান দেয় না, সম্মান না দিয়ে সে ভেঙে উপরে চলে যায়, তখন এটাকে আমরা কি ব্রেক আউট বলি। আর ডাউনে যখন একই লেভেল থেকে মার্কেট রেসপেক্ট করে না, একই লেভেল কয়েকবার রেসপেক্ট করে, পরবর্তীতে সে কি আর রেসপেক্ট করে না, না করার সম্মান দেয় না, না দেওয়ার কারণে সে ভেঙে নিচের দিকে চলে আসে, এটাকে আমরা কি ব্রেক ডাউন বলবো। তাহলে আপনি একটা জিনিস দেখেন, মার্কেট যদি এইখানে থাকে, দেখেন মার্কেট এইখানে একটা বাইং প্রেসার ছিল, মার্কেট এইখান থেকে কিন্তু এই পর্যন্ত একটা বাইং এর প্রেসার, পরবর্তীতে এইখান থেকে যখন এইখানে আসে মার্কেটটা এখানে সেলিং এর প্রেসার নিয়ে আসে, এইখানে যে একটা বিপরীত ধর্মী একটা রিজেকশন হয়েছে, এটাকে আমরা কি সুইং বলবো। সুইং মানে একটা বিপরীত ধর্মিক রিজেকশন। মার্কেট যখন আবার এইখানে আসে, এইখান থেকে মার্কেট যখন উপরে যায়, তখনও কিন্তু একটা বিপরীত ধর্মী রিজেকশন দেখা দেয়। বিপরীত ধর্মী যে রিজেকশনটা হয়, এটাকে আমরা কি সুইং বলবো। মার্কেট কিন্তু এটাকে সম্মান করছে, এই লেভেলকে মার্কেট এখানে সম্মান করে সে কেবল উপরে গেছে। আবার এইখান থেকে কিন্তু এইখানে যেটা হয়েছে বিপরীত ধর্মিক রিজেকশন, এই লেভেলকেও মার্কেট সম্মান করছে, সম্মান করে এই পর্যন্ত আসছে। পরবর্তীতে যখন মার্কেট নিচে আসে, রেসপেক্ট করে এই লেভেলটাকেও সে কি সম্মান করে, সম্মান করে সে কি আবার উপরে চলে যায়, উপরে যায়। যখন মার্কেট এই দুইটা লেভেলকে টাচ করে করে মার্কেট নিচে আসে, তৃতীয় নাম্বার লেভেলে সে আর টাচ করে সে নিচে আসে না, তার মানে সম্মান তাকে করে নাই, না করে সে এটা ভেঙে দেয়। যখন সেটা ভেঙে উপরে চলে যায়, এটাকে আমরা কি ব্রেক আউট বলবো। সে যদি এইখান থেকে মার্কেট আবার নিচে এসে এই লেভেলকে আবার রেসপেক্ট না করে, না করে যদি এই লেভেল ভেঙে সে নিচে আসে, তাহলে আমরা কি ব্রেক ডাউন বলবো। আপনি সংক্ষেপে বুঝেন, একই লেভেল থেকে মার্কেট যখন একের অধিকবার টাচ করে, আবার একই লেভেল থেকে মার্কেট একের অধিক টাচ করে ডাউনে আসে, আপে যায়, ওইটাকে আমরা ব্রেকআউট ব্রেক ডাউন বলবো। সংক্ষেপে যদি আমি বলি, দেখেন এইখানে কিন্তু মার্কেট একের অধিক টাচ করছে, পরবর্তীতে কি সে সম্মান দেয় নাই, না দিয়ে সে নিচে চলে আসছে, ভেঙে নিচে চলে আসছে, এটাকে আমরা কি ব্রেক ডাউন বলবো। আর এইটা হলো আপনার ব্রেক আউট। দেখেন একের অধিকবার মার্কেট কি সে রেসপেক্ট করছে, পরে সে এই পর্যন্ত ছিল, কিন্তু একটা সময় সে এটাকে ভেঙে সে উপরে চলে যায়, তখন সে এখানে ব্রেক আউট করে। আবার যখন সে নিচে চলে আসে, কারণ মার্কেট একই লেভেলে একবার দুইবার তিনবার হয়, পরবর্তীতে সে এই লেভেলে সে উপরে যায় না, সে নিচে চলে আসে, এটা কি মার্কেট ব্রেক ডাউন। আমরা এইখানে কিন্তু মার্কেটে ব্রেকআউট ব্রেক ডাউন বুঝতে পারছি। আমি এখন একদম চার্টের মাধ্যমে দেখাই, যাতে আপনি আরো সহজভাবে, কারণ রিয়েল মার্কেটে যখন আপনি দেখবেন, এটা কিন্তু একটা গোল্ডের চার্ট, তখন কিন্তু আপনি একটু আরেকটু ভালোভাবে কি জিনিসটা বুঝতে পারেন। দেখবেন মার্কেটে যখন আপনি রিয়েল মার্কেটে দেখবেন, একদম সবকিছু কিন্তু অ্যাকুরেট পাবেন না, একটু এদিক সেদিক হবে। কারণ এখন শুধু আপনি একটু বুঝেন, আপনি আপনি যদি একটু ভালোভাবে বুঝেন তাহলেই হবে। যে এখানে একটা দেখি, এই যে দেখেন, আমরা নিচের যদি লেভেলটাকে ধরি, নিচের লেভেলটাকে আমরা সবসময় একটা সাপোর্ট একটা লেভেল ধরবো, একের অধিক হলে হবে। আমরা নিচের লেভেলটাকে একটা সাপোর্ট একটা লেভেল ধরবো। মার্কেট, আমি একটু বোঝানো যাতে আপনি একটু বুঝেন তাহলে হবে। এখানে মার্কেট নিচের লেভেলকে দুইবার রেসপেক্ট করছে, আবার উপরের লেভেলটাকে ধরি, দেখেন মার্কেট এইখানেও কিন্তু একবার দুইবার তিনবার টাচ করছে, এই টাচ করে পরবর্তী ডাউনে আসছে, কিন্তু মার্কেট এইখানে সে আর রেসপেক্ট বা মর্যাদা সে দেয় নাই এই লেভেলকে। যখন মার্কেট এই লেভেলকে সে মর্যাদা দেয় নাই, পরবর্তীতে এই লেভেল ভেঙে কি মার্কেট উপরে চলে যায়। যখন মার্কেট সে উপরে চলে যায়, এটাকে কি আমরা ব্রেক আউট বলবো। যখন মার্কেট এই লেভেলের ভিতরে সে আর থাকে না,
এখান থেকে মার্কেটটা একটা রেঞ্জিং একটা মার্কেট থাকে, যখন মার্কেট এই লেভেলের ভিতরে থাকে না, ব্রেক আউট নিয়ে কি উপরে চলে যায়, এটাকে আমরা ব্রেক আউট বলবো। মার্কেট কারণ একই লেভেল থেকে মার্কেট বারবার টাচ করছে, টাচ করার পরে কি মার্কেট উপরের দিকে সে চলে গেছে, এখানে কি মার্কেট এই লেভেলকে সে আর রেসপেক্ট না করে সে উপরের দিকে চলে, এটাকে আমরা ব্রেক আউট। এখানে কিন্তু ব্রেক আউট হয়েছে, এই লেভেলে সে মার্কেট ছিল না, উপরে চলে গেল, তার মানে এখানে কি ব্রেক আউট হয়েছে। আমরা ব্রেক ডাউনটাও এইখানে দেখি একটু, একই লেভেল থেকে আচ্ছা একটু দেখি পিছনে একটু ভালোভাবে দেখা যায় কিনা, কারণ আপনি যাতে আমি আপনাকে একটু ভালোভাবে বুঝাতে, এই দেখেন এইখানে একটা ব্রেক ডাউনটা একটু দেখাই। এই যে দেখেন মার্কেট উপরে যে লেভেলটা, এটাকে আমরা সবসময় কি লেভেল বলবো, উপরের লেভেলটাকে আমরা সবসময় একটা রেজিস্ট্যান্স একটা লেভেল বলবো, আর নিচের লেভেলটাকে আমরা সবসময় সাপোর্ট লেভেল বলবো। উপরের লেভেলটা কি রেজিস্ট্যান্স, নিচের লেভেলটা কি সাপোর্ট। মার্কেট এই যে এই পর্যন্ত যে মার্কেটটা আছে, এটা একটা রেঞ্জিং মার্কেট বা রেঞ্জিং বা সাইড ওয়াইজ একটা মার্কেট। মার্কেট আপে এবং ডাউনে, মার্কেট এই লেভেল থেকে টাচ করে করে মার্কেট নিচে আসছে, আবার এই লেভেল থেকে মার্কেট টাচ করে করে মার্কেট উপরে গেছে, তার মানে এখানে কি রেঞ্জিং মার্কেট, সাইড ওয়াইজ মার্কেট। পরবর্তীতে যখন মার্কেট এই লেভেলে আসে, এই লেভেলে সে কিন্তু এই লেভেলকে কি আর মর্যাদা দেয় নাই, রেসপেক্ট করে নাই, পরবর্তী কি এই লেভেলকে ভেঙে সে নিচে চলে আসছে, এখানে কিন্তু ব্রেকআউট হয়েছে, এই লেভেলকে ব্রেকআউট হয়েছে কিন্তু ডাউনে, এটাকে আমরা বলবো ডাউনের ব্রেকআউট। আমরা আগেরটা যে দেখছি এটা আপের ব্রেকআউট, আর এটা হলো আপনার কি ডাউনের ব্রেকআউট। তাহলে আমরা ডাউনেরটাও দেখলাম এবং কি আপেরটাও দেখলাম। আপনি এটা কিন্তু একটা রিয়েল চার্ট, ইউরো, এটা হলো গোল্ডের চার্ট, গোল্ডের মার্কেট। এইখানে যে ক্যান্ডেল গুলো আছে, প্রতিটা ক্যান্ডেল কিন্তু 5 মিনিট করে, যাতে আপনি যখন একটা জিনিস আপনি মার্কেটে দেখবেন, তখন কিন্তু আপনি একটা জিনিস ভালোভাবে বুঝতে পারবেন। কারণ আমি যদি আপনাকে এই শুধু স্ক্রিনশট গুলোর মাধ্যমে বুঝাই দিতাম, তাহলে কিন্তু আপনি বুঝতেন, কিন্তু যখন আমি রিয়েল মার্কেটে দেখাইতেছি, তাহলে কিন্তু আপনার ফিলটা একটু অন্যরকম হবে, ভিতর থেকে ফিল আসবে অন্যরকম, যে আমি রিয়েল মার্কেটেও দেখছি যে এটা ব্রেকআউট এবং ব্রেকডাউনটা কেমন ভাবে হয়। দেখেন আমি আরেকটু পিছনে যাই, আরেকটু পিছনে, আরেকটু পিছনে পিছনে, এইখানে একটা দেখেন ব্রেকডাউনটা, নিচের লেভেলটা কতবার টাচ করছে, একবার, দুইবার, তিনবার, চারবার, এবার এখানে টাচ 5 বার, এখানে টাচ করে কি ডাউনে চলে আসছে। আর উপরের যে লেভেলটা আছে, এটা দেখেন 3 বার টাচ করছে। মার্কেট পরবর্তীতে এইখান থেকে কিন্তু আপের একটা প্রেসার ছিল, আপের প্রেসার ছিল, কিন্তু মার্কেটের সেলারের প্রেসারের কারণে মার্কেটের উপরে যায় নাই। যদি মার্কেট উপরের দিকে চলে যেত, এইখানে যে মার্কেটটা ছিল একটা সাইড ওয়াইজ মার্কেট, যখন এই লেভেলকে ভেঙে সে উপরে চলে যেত, তখন এটাকে ব্রেক আউট হইতো। আর এখন যখন এটা নিচের দিকে আসছে, এটা আমরা কি ব্রেক ডাউন বলবো, কারণ এটা হলো মার্কেটে কি ব্রেক ডাউন, আর উপরে গেলে ব্রেক আউট। আমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারতেছি যে মার্কেট একই লেভেল থেকে, যখন একই লেভেল থেকে মার্কেট একের অধিক বার টাচ করবে, নিচের দিকে আসবে, আবার একই লেভেল থেকে মার্কেট টাচ করে উপরের দিকে যাবে, ওই যে জায়গাটা বা ওই যে জোনটা, ওইটাকে আমরা একটা সাইড ওয়াইজ মার্কেট বা রেঞ্জিং মার্কেট বলবো। পরবর্তীতে যখন মার্কেট ওই লেভেলকে টাচ করবে, কিন্তু সে এটাকে মানবে না বা রেসপেক্ট করবে না, তাকে সম্মান দিবে না, না দিয়ে সে কি ডাউনের দিকে বা আপের দিকে ছুটবে, তখন এটাকে আমরা ব্রেক আউট বা ব্রেক ডাউন বলবো। আপনি খুব সহজে কিন্তু বুঝতে পারবেন, আপনি যখন এই ভিডিওটা 2-3 বার দেখবেন, খুব সহজে কি আপনি জিনিসটা আন্দাজ করতে পারবেন যে আমি লস হয় নাই, ভিডিওটা দেখার পর আপনার লস হয়েছে না, দুইটা জিনিস জানতে পারছেন, একটা ব্রেকআউট আর একটা হলো কি ব্রেক ডাউন। দেখেন মার্কেট এইখানেও কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স, দেখেন একটা জিনিস একদম রিয়েল মার্কেট ওইরকম অ্যাকুরেট হয় না, কিন্তু আপনাকে এই জিনিসটা একটু বুঝে নিতে হবে যে এখানে এটা হয়েছে। দেখেন এইখানে যে সাপোর্ট, এই যে এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স, আবার সাপোর্ট রেজিস্ট্যান্স, সাপোর্ট রেজিস্ট্যান্স, মার্কেট এইখানে কিন্তু সাইড ওয়াইজ এর ভিতরেই ছিল, পরবর্তীতে কিন্তু মার্কেটকে এইখান থেকে ব্রেক ডাউন দিছে, তার মানে এটা কি আমরা ব্রেক ডাউন বলবো। কারণ আপনি একটা জিনিস এখানে ব্রেক আউট, আমি একটু সহজভাবে বোঝাই, যার কারণে আপনি যারা নতুন তাদের জন্য ভিডিওটা, যাতে সে ভালো কিছু একটা কি শিখতে পারে। কারণ আপনি যখন ভিডিওটা দেখবেন, যাতে আপনার মনে হয় আপনি একটা কিছু শিখছেন। ব্রেকআউট, ব্রেক ডাউন, এই দুটা জিনিস আপনি এই ভিডিওতে ভালোভাবে শিখতে পারবেন ইনশাল্লাহ। আমি পরবর্তীতে 1 মিনিটের টাইম ফ্রেমে ভিডিও দেখাবো, যাতে আপনি কি এই দেখেন, এইখানে দেখেন এই যে উপরের যে লেভেলটা, এখানে যে মার্কেট ব্রেক আউটটা হয়েছে, কারণ আমি ব্রেক ডাউনটাও দেখাইলাম, ব্রেক আউটটাও দেখাই। দেখেন মার্কেট এইখানে কত একটা সাইড ওয়াইজ মার্কেটে ছিল, একবার রেসপেক্ট করছে, 2 বার 3 বার কিন্তু রেসপেক্ট করছে, এইখানে একবার, 2 বার, 3 বার, পরবর্তী মার্কেট ভেঙে দিছে, তার মানে এইখানে মার্কেট কি আর রেসপেক্ট করে না, এটাকে আমরা ব্রেক আউট বলবো।
ইনশাল্লাহ